হ্যালো সবাইকে, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। আর আমি রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি আর চলে এসেছি বেল্টিংয়ে। আমি না আমরা। তো যাই হোক, এসে দেখছি দিদিরাও চলে এসছে আর আমরা এসেছি সবাই মিলে ঠাকুর কিনতে। কিন্তু ঠাকুর কিনতে এসে কী অবস্থা, ঠাকুর তো একটাও নেই, মানে গুনে গুনে 3-4টে, আর কারো কাছে বা মাত্র 2টোই পড়ে আছে। আমরা তো প্রায় অবাক হয়ে গেলাম যে কী করব। যেহেতু সরস্বতী পুজো 2 দিন পড়েছে, আমরা করব পরের দিন মানে সোমবার, সেজন্য ঠাকুর আনতে গেছিলাম রবিবার দিন। গিয়ে দেখি ঠাকুর প্রায় একদম নেই। আর 2 জামাই থাকতে আমাদের আর চিন্তা আছে, 2 জামাই চলে গেল ঠাকুর আনতে অন্য জায়গায়। তো ওরা দেখো একটা বড় ঠাকুর নিয়ে এসছে। তো এই ঠাকুরটা নিয়ে ওরা এখন চলে যাবে বাড়ি। তো অনেকটা বড় ঠাকুর আমরা হয়তো নিয়ে যেতে পারবো না, এই জন্য সুরজিৎ আর গোপালদা মিলে ওই ঠাকুরকে নিয়ে চলে এসছে বাড়ি। এরপর আরও একটা জিনিস কেনার আছে। আর এবছর আমাদের পুজোটা একটু স্পেশাল হবে, পুরো ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে পুজোর দিন। গুড ইভিনিং সবাইকে। সবে মাত্র ফিরলাম ঠাকুর নিয়ে, মানে আমি তো ঠাকুর নিয়ে ফিরিনি, তোমরা দেখলে যে ঠাকুরটা ওরা দুজন মিলে নিয়ে এসছে। মানে এই প্রথম আমার যতদূর মনে পড়ে যে আমি ছোটো থেকে ঠাকুর আনতে যেতাম বাবুর সাথে, ছোটো থেকে যেতাম ঠাকুর আনতে। আর তারপরে একটু বড় হওয়ার সাথে সাথে মায়ের সাথে যেতাম। গত 2-3 বছরে আমি একা ঠাকুর নিয়ে এসেছি গিয়ে। এক বছর আমরা কলেজ থেকে, মানে সুরজিতও ছিল, আমার একটা বন্ধু, কলেজেরই বন্ধু, ওদের একটা দোকান আছে ঠাকুরের, তো ওরা ঠাকুর বিক্রি করে, তো ওদের ওখান থেকে নিয়ে এসেছিলাম, কন্যাগড় থেকে না রিক্সা থেকে আমার মনে নেই। এক বছর শেওড়াফুলি থেকে পড়ে আসার সময় নিয়ে এসেছিলাম। তো গত বছর আমরা এখান থেকে নিয়েছিলাম আমাদের বেল্টিং থেকে। তো এইবারে এই প্রথম যে ঠাকুরের ভীষণ ক্রাইসিস, মানে ঠাকুর নেই। তোমরা দেখতে পেলে 2-3-4টে ঠাকুর আছে এক একজনের কাছে, বা কারো কাছে বা সেটাও নেই। তো আমরা তো ভীষণ কনফিউজড। আর মা বলছে কি করব এখন, কোথায় যাবো। সুরজিৎ বলছে তাহলে শেওড়াফুলি যেতে হবে। তাই হোক, তো যাই হোক, গোপালদার সুরজিৎ মিলে নিয়ে চলে এসেছে। ঠাকুরটা অনেক বড় হয়েছে, পরে আমি দেখাচ্ছি। আর সেকেন্ড বার আমরা এবছর জোড়া সরস্বতী পুজো করব। তো কারণ আছে, কারণটা পরে বলো, পুরো ব্লগটা দেখলে বুঝতে পারবে। তো যাই হোক, আর একটা ঠাকুর আনতে গেছে, আর ওদিকে মা চলে গেছে ফুল টুল আনতে। তো আমরা বাইরেই ছোট্ট করে একটা প্যান্ডেলের মতো করব। তো ওটাকে পরে ওরা আসার পর সব রেডি করব। তো ঘরটার পুরো একদম অগোছালো, সব গুছিয়ে ফেলি চটপট করে। বাড়ি আসার পর মা আবারও চলে গিয়েছিল ফুল আর মিষ্টি নিতে, কারণ বিকালের টাইমটা একটু ফাঁকা ছিল। সন্ধ্যের পর আর লাইনে দাঁড়ানো যাবে না, এতটাই ভিড় হয়ে যাবে। ওদিকে আমাদের সামনে চলে এসছে 2টো কেক। আর এটা পাঠিয়েছে কুক্কু, মানে আমাদের বেনি, বড়দিদির জন্য আর ছোট দিদির জন্য। বড়দিদি খেয়ে নিচ্ছে ওর কেকটা, আর আমি এখন খাবো। আর এই কেকগুলো আমরা ভীষণই ভালোবাসি, বিশেষ করে ওর বড়দিদি তো ভীষণ ভালোবাসে কেক খেতে। বেনির সাথে রাস্তা দেখা হয়েছিল, তো কাকা বেনি ছোট দিদির বড়দিদির জন্য কেক পাঠিয়ে দিয়েছে। সন্ধ্যা হতেই আমরা আমাদের প্যান্ডেল বানানো শুরু করে দিলাম। মানে খুব ছোট্ট করে একটা প্যান্ডেল করার ইচ্ছা ছিল, মানে বাইরে, এটা প্রতি বছর আমরা ঘরেই করি, কিন্তু তোমরা 2 বছর আগের ব্লগে হয়তো কেউ কেউ দেখে থাকবে, আমি নিজে বাইরে একটা প্যান্ডেল করেছিলাম। তো এবারে ওরা আছে, বললাম বাইরে একটু ছোট্ট করে প্যান্ডেলের মতো করে দে, কিন্তু ভয়ও লাগছিল যে বৃষ্টির। তো যাই হোক, 2 জামাই মিলে করে দিল প্যান্ডেলটা। আর এখানে সুন্দর করে সুরজিৎ ফুল সাজিয়ে দিচ্ছে আর লাইটগুলো লাগিয়ে দিয়েছিল। আর বললাম ওড়না দিয়ে করে দিতে। তো যাই হোক, আমি যেমন যেমন বলেছি ওরকম করে সুরজিৎ পুরো প্যান্ডেলটা আমাকে সাজিয়ে দিয়েছে। আর যতটুকু গাছ ছিল এবছরও সেভাবে কিছুই লাগানো হয়নি, তো ওই জন্য এভাবে গাছগুলো সাজিয়ে দিয়ে প্যান্ডেল আমাদের রেডি করে দিয়েছে। রবি ঘোষ চলে এসছে সকালবেলা। এবারে শুধু বাকি আছে চাতাল পরিষ্কার করা। না বাবা, তুমি কত রকম রান্না জানো? তাও এই কাঁচকলার ঘন্ট, কাঁচকলার কোপ্তা, কি জানো, কাঁচকলার মুড়ি, কাঁটা চচ্চড়ি জানো? কাঁটা চচ্চড়ি জানি না, পাটা চচ্চড়ি জানি। শ্মশান কি বলছো বাবু, শব্দ শুনিনি জীবনে। আমি এখন ঢুকে গেছি প্যান্ডেলের মধ্যে, এই যে প্যান্ডেল, আর তার মধ্যে আমি এখন বসে আছি। আর আমি এখন দেব হচ্ছে আলপনা, এই জন্য একদম আলপনার জন্য ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে নিয়েছি। এবার আলপনাটা দেব। এর আগে যখন পুজো করেছিলাম রাত 12টা বেজে গেছিলো আলপনা দিতে, এখন 10-9টা বাজে, তখন আমি দেবো আলপনা আর এখান থেকে বেরোবো। কতটা হলো? অনেক বাকি এখনো, এইসবে শুরু। আমি আলপনা দেওয়া শুরু করে দিয়েছি, প্রায় অনেকটাই হয়ে গেছে।
তো আমি কালার করছিলাম, তো সুরজিৎ বলল ও মাঝখানটা কালার করে দেবে, এই জন্য 5 মিনিটের জন্য উঠেছিলাম রেস্ট নিতে। এবার করছি সাইডটা। আর সরস্বতী পুজোর একদম ইজি আলপনা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা প্রায় সকলেই এই আলপনাটা করতে পারো, আর এটা ভীষণ সহজ। বাহ, হাঁসটা তো খুব সুন্দর হয়েছে। হাঁস উঠে যাবে ওপরে, এমনই জীবন্ত হাঁস করেছি যেটা একবার শুধু পাটা করেছি, পাটা ঢাকা আছে। তো আমি একদম ইজি আলপনা তোমাদের সাথে শেয়ার করলাম, মানে খুব ক্লোজ করে না দেখাতে পারলো, দূর থেকে দেখে তোমরা বুঝেই গেছো খুব ইজি আলপনা ছিল। আর ভেবেইছিলাম যে একটা হাঁস আঁকবো, তো সেই মতো একটা হাঁস এঁকে নিয়েছি। আমি আগে আলপনা দেওয়ার কথা শুনলে একটু ভয় পেতাম যে কি করব না করব। এখন যদিও খুব ভালো না পারিও, তো আমি চেষ্টা করি একটু সুন্দর করে নিজের মতো করার। কোথাও কোনো ইজি ডিজাইন দেখলে আমি তুলে রাখি। তো যাই হোক, আজকে একটা সুন্দর ইজি ডিজাইন করেছি, আর দেখতেও বেশ ভালো লাগছে, মানে আমার তো নিজের বিশেষ করে ভালোই লেগেছে। আলপনা দেওয়া গোছানো হয়ে গেল, এরপর অনেকটাই রাতও হয়ে গেছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়তে হবে। কাল অনেক ভোর ভোর উঠতে হবে, কারণ ঠাকুরমশাই অনেক সকাল সকাল আসবে, যেহেতু টাইমটা এরকম যে সকাল সকাল ছেড়ে যাবে। তো বাদবাকিটা গুটিয়ে সব ঢুকানো হয়ে গেছে, আর এখন আমরা করব খাওয়া দাওয়া। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি কালকে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতো টাটা। আর প্যান্ডেলটা কেমন হয়েছে অবশ্যই জানিও। গুড নাইট।